আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের রিবন এবং কমান্ড সম্পর্কে জানব। তো প্রিভিয়াস 5টা পর্ব আমরা শেষ করেছি, এটা 6 নম্বর পর্ব। এই পর্বে আমরা চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানব, যে কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডকে আপনার ব্যবহার উপযোগী করে নিজের মতো করে কিভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ যে সকল ট্যাব বা কমান্ডস যেগুলো সবচেয়ে বেশি আপনি ব্যবহার করেন, শুধু স্পেসিফিক সেইগুলোই আপনার ওয়ার্ডের মধ্যে রেখে বাকিগুলোকে আপনি কিভাবে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন সেই ব্যাপার নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জানবো রিবন কী জিনিস। সো এই ফাইল থেকে শুরু করে পুরো যে সেকশনটা দেখতে পাচ্ছি, এই পুরো সেকশনটাকে বলা হয় রিবন। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, এই কর্নারে দেখতে পাচ্ছেন যে শো রিবন অপশন আসছে। এখানে কিন্তু অলওয়েজ শো রিবন, অর্থাৎ এই পুরো রিবনটা কিন্তু শো করছে। যদি আমি বলি যে না, আমি রিবনটাকে শো করাবো না, আমি জাস্ট ট্যাবটাকে শো করাবো, শো ট্যাবস অনলি ক্লিক করলে কিন্তু শুধু ট্যাবগুলো শো করবে। এবং ঠিক একইভাবে যদি আমি এখান থেকে ফুল স্ক্রিন মোড দিই, তাহলে এটা ফুল স্ক্রিন মোড শো করছে, অর্থাৎ আমার ট্যাব বা রিবন কোনোটাই শো করছে না। তো আমরা আবার প্রিভিয়াস যে মোডটা ছিল অলওয়েজ শো রিবন, এটা দিলাম, অর্থাৎ আমাদের এই যে রিবন সহ কিন্তু শো করছে। তো এই পুরো ভিডিও সেকশনটাকে আমরা 3টা ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে ট্যাবস ওভারভিউ, 2 হচ্ছে গ্রুপস অ্যান্ড কমান্ডস ওভারভিউ, এবং 3rd হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন। তো প্রথম আমরা জানবো যে ট্যাব আসলে কী কী। তো এই যে ফাইল থেকে শুরু করে পুরো এই রিবনের মধ্যে আমাদের কিছু ট্যাব রয়েছে, লাইক এটা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, লেআউট ট্যাব, এগুলোকে প্রত্যেকটাকে ট্যাব বলা হয়। দেন 2 নম্বর ব্যাপারটা আমরা জানবো গ্রুপস কী এবং কমান্ডগুলো কী। এই প্রত্যেকটা ট্যাবের মধ্যে আমাদের কিছু রিলেটেড কিছু গ্রুপ রয়েছে। যেমন দেখতে পাচ্ছি হোম ট্যাবের মধ্যে কিছু ক্লিপবোর্ড গ্রুপ রয়েছে, ফন্ট গ্রুপ রয়েছে। এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি লেখাটা প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ। তো এগুলোকে গ্রুপ বলা হয়। এবং প্রত্যেকটি গ্রুপের মধ্যে কিছু রিলেটেড কিছু কমান্ডস রয়েছে। যেমন ফন্ট গ্রুপের মধ্যে আমরা কিছু ফন্ট রিলেটেড কিছু কমান্ডস পাচ্ছি। তো আমরা খুব কুইকলি এই জিনিসটাকে মনে রাখতে পারি। যেমন রিবনটাকে বলা হচ্ছে পুরো সেকশনটাকে। রিবনের মধ্যে রয়েছে ট্যাব, একবেদিক ট্যাব, এবং ট্যাবের মধ্যে রয়েছে বিভিন্ন গ্রুপ, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ। যদি আমরা লেআউটে যাই, সেখানে পেজ সেটআপ গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। তো এগুলো গ্রুপ, এবং প্রত্যেকটা গ্রুপের মধ্যে রয়েছে কিছু রেলেভেন্ট কিছু কমান্ডস। তো এই ব্যাপারটা আপনি কুইকলি রিমেম্বার এইভাবে কিন্তু মনে রাখতে পারেন। আচ্ছা, থার্ড যে টপিকটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন, অর্থাৎ আপনি কিভাবে এই প্রত্যেকটা রিবন বা যদি আমি ট্যাব বলি সেটাও একই হবে, যে এই হোম ট্যাব বা ইনসার্ট ট্যাব, প্রত্যেকটা ট্যাবগুলোকে কীভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। বিকজ এটা কিন্তু একটা রিবন কাস্টমাইজেশনের পার্ট। সো আমরা যে কোনো একটা ট্যাবের উপর মাউসের কার্সর রেখে মাউসের ডান দিকে ক্লিক করব। দেন আমাদের সামনে চলে আসবে যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমাদের যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, লেআউট ট্যাব, প্রত্যেকটা ট্যাবের নাম কিন্তু এখানে শো করছে। প্লাস সাইনে ক্লিক করলে কিন্তু এটা রিলেটেড যে আপনার গ্রুপ নেমগুলো রয়েছে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমাদের এখানে রয়েছে প্যারাগ্রাফ গ্রুপ, এই যে প্যারাগ্রাফ গ্রুপ। সো এখানে ফন্ট গ্রুপ, আবার ক্লিপবোর্ড গ্রুপে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা আবার দেখাবে যে এটার মধ্যে কি কি কমান্ডস রয়েছে, রিলেটেড কমান্ডস রয়েছে। দেখতেই পাচ্ছি আমাদের কপি, কাট, পেস্ট, এই যে যেখানে যে অপশনগুলো কমান্ডসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এটা আসলে স্ট্রাকচারাল একটা ব্যাপার। আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে আমাদের রয়েছে ট্যাব নেম, তারপর রয়েছে গ্রুপ নেম, এবং গ্রুপের মধ্যে আমাদের কিছু কমান্ডস রয়েছে। তো এই যে আমাদের উপরে এখানে লেখাই আছে যে কাস্টমাইজ দ্য রিবন, অর্থাৎ আপনি চাইলে এই রিবনটাকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে আমাদের ইন ডিফল্ট যেটা থাকে, যেমন ডেভেলপার ট্যাবটা থাকে না, আমরা ডেভেলপার ট্যাবটা এখানে অন করে নিয়ে এখানে ওকে ক্লিক করলে কিন্তু আমাদের ডেভেলপার ট্যাবের অপশনটা চলে আসবে। তো আমি এটা আবার অলওয়েজ করে দিলাম। সো এখন যদি আমরা চাই যে হেল্প, এটা আবার ডেভেলপার ট্যাবটাকে আমরা রাখবো না, সেক্ষেত্রে কাস্টমাইজে গেলাম। কাস্টমাইজে গিয়ে যদি আমরা ডেভেলপার ট্যাবটা বা হেল্প ট্যাবটা যদি এখানে তুলে দিই, অ্যাডন্স এটা তুলে দিলাম, বা ভিউ ট্যাবও এখানে তুলে দিলাম, রিভিউ ট্যাব তুলে দিলাম, দিয়ে যদি ওকে দেই, দেখতেই পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র হোম থেকে মেইলিং বন্ধ শো করছে। ইভেন আপনি যদি চান যে না, আমি কিছু স্পেসিফিক কিছু কমান্ড অ্যাড করবো বা নিউ গ্রুপ বা নিউ ট্যাব তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি কিন্তু করতে পারবেন। যেমন আমি যদি এখানে নিউ ট্যাব দেই, এবং এই নিউ ট্যাবের নাম আমি এটা দিলাম যে কাস্টম ট্যাব। এখন দিয়ে যদি আমি এখানে ওকে দেই, দেখতেই পাচ্ছি আমাদের এই যে এই পাশে কিন্তু আমাদের একটা ট্যাব চলে আসছে, কাস্টম ট্যাব। এই কাস্টম ট্যাবের মধ্যে কিন্তু আমাদের কোনো গ্রুপ নেই। চাইলে আমরা গ্রুপ অ্যাড করতে পারবো, এবং গ্রুপের আন্ডারে কিছু কিন্তু কমান্ডস অ্যাড করতে পারবো। যদি আমরা যাই এখানে আবার কাস্টমাইজ দ্য রিবনে গেলাম,
এবং চাইলে এটাকে আমরা এটাকে উপরে নিচে বা আমরা পজিশনিংটা ঠিক করতে পারবো। এই যে এখানে সিলেক্ট করার পর যদি আমরা এখানে নিচে ক্লিক করি, দেখতেই পাচ্ছি এটা নিচে যাচ্ছে, অর্থাৎ মেইলিংয়ের পরে এটার অবস্থানটা দিলাম। এখানে ক্লিক করলাম এবং এখান থেকে গ্রুপে গেলাম। তো এখানে গ্রুপ আমরা একটা দিতে পারি, যেমন আমরা যদি এখানে টেবিলটা অ্যাড করে দিই, দেখতেই পাচ্ছি আমাদের কমান্ডস হিসেবে আসলে হলো এটা গ্রুপ নেম আমরা দিতে পারি। যেমন আমি যদি এখানে বা আইকন হিসেবে যদি এটা নতুন আইকন দেই, আমি আইকনটা দিলাম এবং এই গ্রুপ নেম এটা দিলাম এখান থেকে, যে টেবিল গ্রুপ, এবং ওকে দিলাম। দিয়ে যদি এখান থেকে যে অ্যাড টেবিলের আমি কমান্ডস অ্যাড করলাম এবং ওকে দিলাম, দেখতেই পাচ্ছি এই যে আমাদের চলে আসছে যে এটা কাস্টম এবং এটার টেবিল গ্রুপ, এবং গ্রুপের মধ্যে একটা কমান্ডস আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে টেবিল অ্যাডের যে কমান্ডসটা। তো এইভাবে চাইলে আমরা কিন্তু আমাদের রিবনটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারি। সেই সাথে আপনি কিন্তু চাইলে পুরো এইটাকে কিন্তু রিসেট করতে পারেন। এই যে এখানে কাস্টমাইজ রিসেট অপশনে গিয়ে যদি এখানে রিসেট অল কাস্টমাইজেশনে ক্লিক করে ইয়েস দেন, তাহলে কি দেখতেই পাবেন যে পুরোটা কিন্তু রিসেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরোটা রিসেট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো, যে আমরা এখানে ক্লিক করে এটাকে যদি এখন ডিলিট করে দিই বা রিমুভ করে দিই, এই যে প্রথমে আপনার যদি সিলেক্ট অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, বা আপনার এখানে কিন্তু এই যে একটা জিনিস দেখেন, অবশ্যই আপনাকে এটার উপর সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট রেখে দেন আপনি যে রিমুভ অপশন পাচ্ছেন, তো রিমুভ ক্লিক করলাম, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। আবার যদি পুনরায় আপনি এগুলো সিলেক্ট করে যদি ওকে দেন, তাহলে কিন্তু আপনার পূর্বের ন্যায় আবার কিন্তু আপনার সেই ট্যাবগুলো চলে আসবে। তো এইভাবে আপনার যে রিবন সেকশনগুলো রয়েছে বা ট্যাব রয়েছে, ট্যাবের আন্ডারে যে গ্রুপ বা কমান্ডসগুলো রয়েছে, এগুলো চাইলে কিন্তু আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডকে আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে চান, যে আপনার প্রয়োজনীয় কমান্ডসগুলো দ্বারা বা ট্যাব বা গ্রুপিং সিস্টেমগুলো দ্বারা, কাস্টমাইজ নেম দ্বারা, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত রিবন এবং কমান্ড সম্পর্কে একটি কমপ্লিট ওভারভিউ। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আসসালামু আলাইকুম।